রোববার ভোর মেক্সিকোর চিহুয়াহুয়া রাজ্যের নির্জন হাইওয়ে। হঠাৎ টায়ারের বিকট শব্দ আর ধাতব মড়মড়ানি। একটি গাড়ি রাস্তা থেকে ছিটকে আছড়ে পড়ল গভীর খাদে। প্রাণ হারালেন দুই মার্কিন নাগরিক। দূতাবাস বলছে তারা সাধারণ কর্মী, কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের হেডলাইন বলছে অন্য কথা। নিহতরা ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর তুখোর এজেন্ট। প্রশ্ন উঠেছে, মেক্সিকোর দুর্গম সীমান্তে সিআইএ কি করছিল? প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাম শান্ত কিন্তু কঠোর। মেক্সিকো সিটির প্রেসিডেন্ট প্যালেস থেকে সাফ জানিয়ে দিলেন, এটি কেবল দুর্ঘটনা নয়, এটি মেক্সিকোর সার্বভৌমত্বের প্রশ্ন। অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে তদন্তের। প্রশ্ন একটাই, তারা কি মেক্সিকোর অনুমতি নিয়েছিল, নাকি পর্দার আড়ালে চলছিল কোনো গোপন অপারেশন? এদিকে উত্তর থেকে ধেয়ে আসছে আগ্রাসনের হুমকি। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মেক্সিকোর ড্রাগ কার্টেলগুলো এখন সরাসরি নিশানায়। জলসীমায় হামলায় নিহত 180 জন। ট্রাম্পের এই আক্রমণাত্মক মনোভাবকে প্রেসিডেন্ট শিনবাম আখ্যা দিয়েছেন রেড লাইন হিসেবে। তথ্য আদান প্রদান চলবে, কিন্তু মেক্সিকোর মাটিতে মার্কিন বুট কখনোই না। ওয়াশিংটন পোস্ট বলছে তারা মাদক বিরোধী মিশনে ছিল, আর স্থানীয় প্রশাসন বলছে তারা ড্রোন ওড়াতে শেখাচ্ছিল। কিন্তু সত্যটা আসলে কি? দুই এজেন্টের মৃত্যু কেবল একটি দুর্ঘটনা নয়, এটি ওয়াশিংটন আর মেক্সিকো সিটির মধ্যে ফাটল ধরা আস্থার এক জ্বলন্ত দলিল। একদিকে ট্রাম্পের আগ্রাসী পররাষ্ট্রনীতি, অন্যদিকে নিজের মাটি রক্ষায় শিনবামের অনড় অবস্থান। মেক্সিকোর আকাশে এখন বারুদের গন্ধ আর রহস্যের কুয়াশা। এ লড়াই কি কোনো বড় সংঘাতের পূর্বাভাস? সময় তার উত্তর দেবে। ডেস্ক রিপোর্ট, 24 আওয়ার্স বাংলা।